জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স কোর্সের প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তির কার্যক্রম চলছে। তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি বা চান্স পেয়েছো ভর্তি হতে চাইছো না, তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি কবে শুরু হবে আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথম রিলিজ স্লিপের যে নোটিশ রয়েছে, ভর্তির নোটিশটির যে শিডিউল, এই শিডিউল অনুযায়ী তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে। তো দেখতে পাচ্ছ যে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তির তারিখ হচ্ছে আগামী 27 জুন পর্যন্ত। এই সময়টার মধ্যে ভর্তি হতে হবে। এরপর আরও দুইটা কার্যক্রম বাকি থাকে। একটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের প্রত্যেকের ভর্তি নিশ্চয়ন করে নেবে 1 জুলাইয়ের মধ্যে, এবং কলেজ কর্তৃপক্ষের নিকটে যে রেজিস্ট্রেশন ফি প্রতিটি শিক্ষার্থীর 565 টাকা, এইটা পাঠিয়ে দিতে হবে। তো আগামী 8 জুলাই পর্যন্ত পুরো কার্যক্রমটি চলবে। যেহেতু এই পুরো কার্যক্রমটি শেষ না হওয়া পর্যন্ত তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে না, সেই ক্ষেত্রে বিগত শিক্ষাবর্ষগুলোতে আমরা দেখেছি যে পুরো কার্যক্রমটি শেষ করার 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হয়ে যায়। তো এই শিক্ষাবর্ষেও এমনটি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই, মানে পুরো কার্যক্রমটি শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটিও শুরু হয়ে যাবে। কারণ খুব তাড়াতাড়ি এই অনার্স ভর্তির পুরো প্রক্রিয়াটি শেষ করে দিবে। আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভর্তি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে। কেননা 2024 সালের এইচএসসি পরীক্ষা আগামী 30 জুন থেকে শুরু হবে। সো এইচএসসি পরীক্ষা শেষ করার পরে আবারও অনার্স ভর্তির কার্যক্রমটা শুরু করতে হবে। সো সব মিলিয়ে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে। তো আমরা যদি হিসাব করি যে পুরো কার্যক্রমটি শেষ হবে 8 জুলাই, এবং তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম যদি 1 সপ্তাহের মধ্যে শুরু করে, সেক্ষেত্রে আগামী 15 অথবা 16-17 জুলাই এর মধ্যেই কিন্তু তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? প্রথমত যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি, তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত যারা চান্স পেয়েছে কিন্তু ভর্তি হচ্ছে না, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে দ্বিতীয় রিলিজ স্লিপে। এছাড়াও অনেকে প্রাথমিক আবেদন করেছিলে, প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকা চেক করেছো, কিন্তু কোনো কারণে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারোনি, তোমরাও কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে। এরকম বেশ কয়েকটি শর্ত রয়েছে, আমি শর্তগুলো নিয়ে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। আপাতত তোমরা জেনে রাখো দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম আগামী 15 অথবা 16 জুলাইয়ের মধ্যেই হয়তো শুরু হবে। আর দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে নতুন করে, এবং 5টি কলেজে আবেদন করার ক্ষেত্রে তোমার বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেহেতু সর্বশেষ কার্যক্রম, তাই এমনভাবে আবেদন তোমার করতে হবে যাতে তুমি চান্স পেয়ে যাও যে কোনো একটা কলেজের কোনো একটা সাবজেক্টে, সেভাবে তোমাকে আবেদন করতে হবে। অন্যথায় তুমি কিন্তু অনার্সে আর ভর্তি হতে পারবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু 1টা বছর নষ্ট হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।